মসজিদের শোনরে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বুকে পাবি বল। ওরে চল নামাজে চল। মসজিদের শোনরে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বুকে পাবি বল। ওরে চল নামাজে চল। ময়লা মাটি লাগলে যে তোর দেহ মনের মাঝে, দাঁড়াবি তুই সাফ হবে সব যেইনি যাই নামাজে। রোজগার তুই করবি যদি আখেরের ফসল। ওরে চল নামাজে চল। কার তরে তুই মরিস খেটে, কি হবে তোর সাথী? আর বেনামাজির আধার ঘরে কি জ্বালাবে বাতি? মসজিদের শোনরে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বুকে পাবি বল। ওরে চল নামাজে চল। তারে পাঁচবার করবি মনে, তাতেও এত সল। খাজনা তারে দিলি না তুই, দিন দুনিয়ার রাজা। ওরে চল নামাজে চল। কার তরে তুই মরিস খেটে, কি হবে তোর সাথী? আর বেনামাজির আধার ঘরে কে জ্বালাবে বাতি? ওরে চল নামাজে চল। মসজিদের শোনরে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বুকে পাবি বল। ওরে চল নামাজে চল। বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপট ভালো না। ভালো নাকি? যেখানেই যাই সেখানেই শুধু ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী। কোন জায়গায় ভালো না, লক্ষ্য রাখবেন। ওর জন্য আমি মাঝে মধ্যে বলি, বাংলাদেশে বর্তমানে যা একটু কঠিন। কারণ সে যেই যাক না কেন, মানুষ মনে করে যে জাকাত আর চোর মনে আসছে। গত ডিসেম্বরের 13 তারিখ পর্যন্ত আমি বাংলাদেশ সফর ছিল। ঢাকা, দিনাজপুর, আমি গোটা এই এলাকাতে আমি জালসা করলাম। যখন চেকপোস্টে গেলাম মনে হচ্ছে আমরা ডাকাতি করে বাড়ি আসছি। সব এ টু জেড চেক, কোনো সমস্যা নাই। আমি বললাম, মনে মনে বলছিলাম, সৌদি যখন হজে গিয়েছিলাম তখন তো এত দেখিনি, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে এত সমস্যা কেন? বর্তমানে এই দেশটা হলো মুসলমান বিদ্বেষী। কথা বলেন ঠিক কি না? একের পর এক শুধু মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, একের পর এক শুধু সংবিধান থেকে মুসলমানদের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের কাছ থেকে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ বাবরি মসজিদ ছিনিয়ে নিয়েছে। আমাদের কাছ থেকে যত রকমের যে ভালো ভালো জিনিসগুলা ছিল, একের পর এক মুসলমানদের কোনো অধিকার এই ভারতবর্ষে নাই। কথা বলেন ঠিক কি না? একটু জোরে বলেন ঠিক কি না? আজকে বলতে অবাক হয়ে যাই। না হলে এই ভারতবর্ষের বুকে 40% মুসলমান এই ভারতবর্ষের জমিনে, আবার এই পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। একজন বিধায়ক নাম হলো অসীম সরকার, নাম শুনেছেন? এই অসীম সরকার কুলাঙ্গার কোরআনের বিরুদ্ধে এই আল্লাহর জমিনে এতগুলা মুসলমানদের ভিতরে দাঁড়িয়ে বলছে, কোরআন বলে আল্লাহ লিখেনি, বদরের প্রান্তে 27 জন শয়তানে বলে কোরআনটা লিখেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ।
এই রকম কুলাঙ্গার, এই রকম অসীম সরকারের মতন এ দেখেন একটা ভিডিও হচ্ছে, আগামী কাল আপনারা দেখতে পাবেন, হাজার হাজার লোক দেখবে। কোনো ভয় করে মুসলমান চলে না। এই মুসলমান গোটা দুনিয়াতে তাকিয়ে দেখেন, এরা ইসলামের জন্য জান দিয়েছে, মাল দিয়েছে। অতএব মুসলমানদেরকে যেন মরণের ভয় দেখায় না। কথা বলেন ঠিক কি না? আমরা মুসলমান মরার জন্য সবসময় প্রস্তুত আছি। কি বলেন? ইনশাআল্লাহ আমরা মরার জন্য প্রস্তুত আছি। এই কোরআনের জন্য যদি মরতে হয় আমরা রাজি আছি তো নাকি? ইনশাআল্লাহ একবার হাতটা তুলে বলেন লিল্লাহি তাকবীর। ভাইজান আমার শোনার চান, একের পর এক এই কোরআনের বিরুদ্ধে অবমাননা করছে এই অসীম সরকার। আপনারা খবর রেখেছেন, যেহেতু আমরা সবাই কম বেশি মোবাইল সম্পর্কে অবগত আছি। এই অসীম সরকার কিনা বলছে যে কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, যত গোটা দুনিয়ার হিন্দুদেরকে বলেছে যে এদেরকে ধরবা আর মারবা, কেটে ফেলবা, এইরকম বলছে না? মন্তব্য করেনি। আসলে কি ও কোরআন পড়তে জানে? প্রথম কথা, ও কি কোরআনে দেখেছে? আমি এখানেই বসে 1 2 3 4 নয়, আমি গীতা থেকে কম করে 8 থেকে 10টা এইরকম কথা দেখাবো, যেই কথাগুলা ওদের হিন্দু ধর্মে লেখা আছে যে তোমরা যেদিকে পাবা তোমাদের হিন্দু বাদ দিয়ে তাদেরকে হত্যা করবা। দেখাবো। গীতায় লেখা আছে স্পষ্ট ভাবে যে শুধুমাত্র সনাতন ছাড়া, হিন্দু ছাড়া কোন সম্প্রদায় যদি তোমাদের কাছে আসে ওদেরকে তোমরা ওদের সাথে যুদ্ধ করবে। ইসলাম কোন সন্ত্রাসী ধর্ম নয়। ইসলাম কোন মানুষকে হত্যা করার ধর্ম নয়। ইসলাম দুনিয়াতে এসেছে মানুষকে সঠিক দিন দেওয়ার জন্য। ইসলাম দুনিয়াতে এসেছে মানুষকে হক জিনিস দেওয়ার জন্য। ইসলাম দুনিয়াতে আসার মূল কারণ হলো এই দুনিয়ার বুকে মানুষকে মানবতার মুক্তি দেওয়ার জন্য। ইসলাম দুনিয়াতে এসেছে মানুষকে মানুষ বানানোর জন্য। মানুষকে মানুষ বানানোর জন্য। এটা হলো ইসলাম দুনিয়াতে আসার 1 নম্বর কারণ। বলেন এই দুনিয়াতে ইসলাম এসেছে শুধুমাত্র মানুষকে মানবতার ধর্ম, মানুষকে গোলাম থেকে মানুষকে স্বাধীনতার জিন্দেগি দিয়েছে। এটার নাম হলো ইসলাম। এটার নাম কি বলেন? এটার নাম হলো ইসলাম। যে মানুষকে মানবতার চেতনা দিয়েছে, মানুষকে মানবিক চেতনা দিয়েছে, তার নাম ইসলাম। আমি এখন আলোচনার দিকে যাই নাই, আলোচনার বিষয় রেখেছি দাওয়াতের গুরুত্ব, ভূমিকা স্বরূপ কিছু কথা বলছি আপনার সামনে। বলেন তো ইসলাম দুনিয়াতে কেন এসেছে ভাই? বলেন। মানুষকে গোলাম থেকে আজাদ করার জন্য, মানুষকে মানবতা, মানুষকে স্বাধীন করার জন্য ইসলাম এসেছে। বলেন ইসলাম আসার আগে, ইসলাম দুনিয়াতে আসার পূর্বে যখন মানুষের ভিতরে ন্যায় অন্যায়ের বিচার ছিল না, মেয়ে যদি হতো তাহলে জ্যান্ত কবর দিয়ে পুঁতে দিত। যদি মেয়ে হতো তাহলে ওই মেয়েটাকে তাজা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হতো। মায়ের ইজ্জত ছিল না, বোনের ইজ্জত ছিল না, মা তার বাবার সাথে কোনো রকমের সম্পদের ভাগ পেত না। বলেন তো এইগুলা ইসলাম মানুষকে দিয়েছে কি দেয় নাই? একটু কথা বলেন, দিয়েছে কি দেয় নাই? এইগুলা ইসলাম দিয়েছে। অতএব ইসলাম যারা মেনেছে, ইসলাম যারা প্রচার করেছে, তারা ইসলাম সম্পর্কে জানে। জানে না? আমি আপনি ইসলাম সম্পর্কে অবগত নাই, কিন্তু যারা পূর্বে ইসলাম সম্পর্কিত জ্ঞান রেখেছিল তারা কিন্তু অনেক ইসলাম সম্পর্কে তথ্য দিয়েছে। এখন বর্তমান সমাজে আজও বলেন তো অনেক বড় বড় হিন্দু পণ্ডিতরাও ইসলাম ধর্ম সম্পর্কে ভালো কথা বলে। বলে না? আমি একটা পণ্ডিতের কথা বলবো, নাম হলো দীনকৃষ্ণ ঠাকুর। আপনারা দেখেছেন নাকি? কেউ ইউটিউবে একটা হাত বলেন, কেউ দেখেছেন এই লোকটাকে? দীনকৃষ্ণ ঠাকুর কেউ দেখেননি? দেখেছেন? মাশাআল্লাহ। এই দীনকৃষ্ণ ঠাকুর হিন্দুদের, সনাতনদের যে সত্য সত্য কথাগুলো আছে এইগুলা মানুষের সামনে প্রচার করছে। তিনি এক জায়গায় বলছেন যে গীতায় লেখা আছে যে গরুর মাংস খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। কারণ রুকমিনীর বিহিতে 1 লক্ষ গরু জবাই করেছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে সত্যটা প্রকাশ পাচ্ছে। ওই দীনকৃষ্ণ ঠাকুর একটা মঞ্চে দাঁড়িয়ে বলছে যে আমি যদি মুসলমান হতে পারতাম তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি ইসলাম বুঝিনি তাই ইসলাম আমার বিরুদ্ধে করঞ্চল করে। বলেন যারা ইসলামকে সঠিকভাবে বুঝেছে তারা ইসলামের ছায়াতলে এসেছে কি আসে নাই?
একটু জোরে বলুন এসেছে কি আছে নাই? বাংলাদেশের জমিনে একজন মানুষ, যে মানুষটার নাম হলো সুদর্শন ভট্টাচার্য। বলেন তো কি বললাম? সুদর্শন ভট্টাচার্য। ইনি জন্মগ্রহণ করে বাংলাদেশ শরীয়তপুর জেলায় 1916 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করে। বাপের নাম ছিল শশীকান্ত ভট্টাচার্য। বলেন তো লোকটা মুসলমান নাকি কি হিন্দু? আলোচনা কিন্তু গভীর তথ্যের আলোচনা হবে, আপনারা বুঝার চেষ্টা করেন। এই সুদর্শন ভট্টাচার্যর বাপ হলো শশীকান্ত ভট্টাচার্য। শশীকান্ত ভট্টাচার্য একটা পুরোহিত ছিলেন, ঠাকুর ছিলেন, সনাতনদের একটা ঠাকুর ছিলেন। এই শশীকান্ত ভট্টাচার্য ব্রাহ্মণ মানুষ, তিনি পূজা পল্লব করে, এটা ছিল তার ধর্ম। তার একটা সন্তান নাম হলো সুদর্শন ভট্টাচার্য। এই সুদর্শন ভট্টাচার্যকে ছোট কাল থেকে এই পূজা মণ্ডপ মন্ত্র এই সমস্ত শিক্ষা দিয়েছিল কে? তার আপন পিতা, নাম হলো শশীকান্ত ভট্টাচার্য। এই শশীকান্ত ভট্টাচার্য যখন তাকে অনেক কথাবার্তা বলার পর এইবারে একদিন হঠাৎ করে ক্লাসে গিয়েছে কে? তো ওই শশীকান্ত ভট্টাচার্যর ছেলে সুদর্শন ভট্টাচার্য। এই সুদর্শন ভট্টাচার্য ক্লাসে বসিয়েছে, তখন ওই ক্লাসে যিনি শিক্ষক ছিলেন, ওই ক্লাসের শিক্ষকটা ছিলেন মুসলমান। কে ছিল? মুসলমান। ভাইজান এখান থেকে একটা কথা বলি, এতগুলা মানুষ অনেকেই বলে না জালসাদি কি হয়? আছে না এরকম লোক? জালসাদি অনেক কিছু হয়। উদাহরণস্বরূপ, আমি যদি দেখুন ভালো জিনিসকে খারাপ করি, মানে খারাপে পরিণত করে দিলে ভালো জিনিসের দোষ নাকি? এক বালতি দুধে যদি কেউ 1 গ্লাস চুনা দিয়ে দেয় তো দুধের দোষ? কথা বুঝেননি তো? জালসা তো ভালো জিনিস, তো জালসাকে খারাপ করতে কিছু হারাম জিনিসে। কি বলেন? জালসাকে খারাপ করতে কিছু খারাপ জিনিসে। এইরকম অসংখ্য মানুষ আছে যিনারা কারণ না কারো বক্তব্য শুনে হিদায়াত পেয়েছে, পায় নাই? অনেক মানুষ আছে যিনারা দাড়ি রেখেছে এরকম জালসা প্রোগ্রামে। তবে আপনাদের পরিবেশটা কত সুন্দর, একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আর একদিন একটা জালসায় গিয়েছিলাম, দেখলাম যে 1 কিলোমিটার এদিকে হাফ এদিকে হাফ, 1 কিলোমিটার শুধু দোকান। রাগের চোটে বলে এসেছি, যদি আপনারা এটা করেন ভাই, আগামী বছরে জালসা দিতে হবে না মসজিদের উন্নতি কল্পে, আগামী বছরে মসজিদের উন্নতি কল্পে পঞ্চরাস গান দিয়ে। কথা বলেন ঠিক কি না? আমরা বললাম যে এই রকম জালসা করার লোক আমি না, আমি রাকিবুল। ওই তোমার ওই বেদাতি জালসায় যে আলোচনা করতে হবে এরকম জিন্দেগি তো কোনো মনোভাব করিনি আমি। শোনার চান সহিহ হাদিসের কথা আমরা মানি, বলি, চেষ্টা করি যেখানে মানুষ শরীয়ত সম্মত কাজ হয় ওই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করি। ভাইজান শোনার চান, ওর জন্য যেটা বলতে চাইছিলাম, হিদায়াত আল্লাহ কখন কাকে দিবে কেউ জানে না। জানে আল্লাহ কখন কাকে হিদায়াত কিভাবে দিবে, কার কথার মাধ্যমে দিবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওর জন্য এইরকম প্রোগ্রাম আপনাদের কত সুন্দর। একটা দোকান নাই, না আছে ফুচকার দোকান, না আছে ঝালমুড়ির দোকান, কোনো কিছুর দোকান নাই। আলহামদুলিল্লাহ বলেন। এইরকম মাজমা আমাদের দরকার আছে, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। জোরে বলুন আমিন। ভাইজান এইবারে তখন ওই শিশু সন্তান নাম হলো সুদর্শন, এই সুদর্শন ক্লাসে বসে আছে। ইতিমধ্যে ক্লাস থেকে এইবারে শিক্ষককে প্রশ্ন করছে, জনাব আমাদের সৃষ্টিকর্তা ভগবান কয়জন, আল্লাহ কয়জন? প্রশ্ন করছেন বাচ্চা ছেলে, 7-8 বছর বয়স। তো তখন শিক্ষক বলেছিলেন, বাবা মালিক হলেন একজন। মালিক কয়জন? মালিক হলেন একজন। যদি মালিক বেশি হয় আর কর্মচারী যদি কম হয় তাহলে মালিককে কিন্তু খুশি করা সম্ভব নয়। একজন মালিক আর 10 জন গোলাম, একজন মালিক 10 জন গোলাম, 10 জন গোলাম একজন মালিককে খুশি করতে পারবে, কিন্তু 10 জন মালিক আর একজন গোলাম হলে মালিককে খুশি করা সম্ভব নয়। শিক্ষক বলেছিলেন, বাবা সুদর্শন তুমি পৃথিবীতে মালিককে চিনো, আল্লাহকে চিনো, আল্লাহকে তুমি একটু চিন্তা ভাবনা করে চিনো। সুদর্শন ভট্টাচার্য বলেন, এই কথাটা আমার দিলে লেগে গেল, এমন করে দিলে লাগলো যে মালিকের খোঁজ আমি করতে শুরু করলাম, যে আল্লাহকে কোথায় পাবো, ভগবানকে কোথায় পাবো, গডকে কোথায় পাবো। আমি খুঁজতে লাগলাম। সেই দিন থেকে আমি শুরু করলাম আল্লাহর সন্ধান। আমি গীতা পড়লাম, বাইবেল পড়লাম,
জিন্দাবাস্তব পড়লাম, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এইরকম করে যত ধর্মগ্রন্থ আছে সবকিছু পড়ার পর ধর্মের উপরে তিনি আবার ডক্টরেট পাস করলেন। তিনি বলছেন যে আমি সব ধর্ম পাস করার পর আমি কোথাও আমি রবের সন্ধান পেলাম না। যখন আমি মুসলমানদের কোরআনটা নিয়ে একবার খুলে দেখলাম, ছোট্ট একটা সূরা, নাম হলো সূরাতুল ইখলাস। কি বলেন তো? সূরাতুল ইখলাস। এই সূরাটা আমরা সবাই জানি না? সূরাতুল ইখলাস, এই সূরাতুল ইখলাসে কি আছে আমরা মোটামুটি সবাই জানি। এখানে শুধুমাত্র 4টি আয়াত আছে। কয়টা আয়াত বলেন তো? 4টি আয়াত আছে। প্রথম নম্বর আয়াত দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তার সমতুল্য কেউ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কারোর দ্বারাই জন্ম লাভ করেনি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর গোটা সৃষ্টি জগৎ সেই রবের মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী। 4টি আয়াত আছে এই সূরাতে, সূরাতুল ইখলাস। এটা 30 পারায় আছে। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন, তাহলে ওই মানুষটা 3 বার কোরআন খতম, 3 বার কোরআন শেষ করে যে নেকি পাবে। শুধু 3 বার পড়ার কারণে এক খতম কোরআন পড়ে যা সওয়াব হবে, শুধু 3 বার ইখলাস পড়ার কারণে আমার আল্লাহ একই সওয়াব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতবার? 3 বার সূরা ইখলাস। আচ্ছা, ইখলাসের ভিতরে কি আছে বলেন? এখানে হারাম হালালের কথা আছে? নাই। এখানে সুদ ঘুষের কথা আছে? নাই। তাহলে আছে কি? সবচেয়ে বড় জিনিস, সেটা হলো আল্লাহর পরিচয় আছে। আল্লাহ পরিচয় এখানে সূরা ইখলাসের ভিতরে আছে, তার জন্য এত সওয়াব সূরা ইখলাসে। সুদর্শন বলেন, আমি যখনই সূরা ইখলাসটা পড়লাম, আমার দীর্ঘদিনের গবেষণা যেন শুধুমাত্র এই সূরা ইখলাসে আমার ব্রেনটা যেন চেঞ্জ হয়ে গেল। একবার জোরে বলুন, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই যে সুদর্শন বলেন, আমি তখন 1 2 3 4 করে কোরআন পড়তে শুরু করলাম। কোরআনটা পড়তে পড়তে আমি যখন নিজেকে কোরআন মাজিদ পড়তে শুরু করে তাফসীর পড়লাম, কোরআনের ব্যাখ্যা পড়লাম, তখন গোটা আমার জন্য স্পষ্ট হয়ে গেল, এই গোটা ধরার বুকে যদি কোনো ধর্ম থাকে, কোনো যদি সত্য ধর্ম থাকে, ওই ধর্মটা হলো ইসলাম ধর্ম। অতএব এই ইসলাম ছাড়া ধরার বুকে আর কোনো ধর্ম সত্য নাই। তিনি বলেন, আমি 21 বছর বয়সে আমি ইসলাম ধর্ম আমি সবার সামনে আমি ঘোষণা করে দিলাম যে আমি সুদর্শন, আমি মুসলমান হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। এই সুদর্শন ভট্টাচার্য বলেন, আমি যখন মুসলমান হয়ে গেলাম, তখন আমার নাম পরিবর্তন করে ফেললাম। আমি আমার নাম পরিবর্তন করে আমার নাম রাখলাম আবুল হোসেন। কি নাম? আবুল হোসেন। তিনার একটা বই আছে, বইটার নাম আমি কেন ইসলাম গ্রহণ করলাম। ওই বইয়ের ভিতরে তিনি লিখছে যে আমি যখন ইসলাম গ্রহণ করার পর, আমি যখন আমার নামটা পরিবর্তন করে নাম রাখলাম আবুল হোসেন, কিন্তু আমার পদবিটা পরিবর্তন করলাম না, আমি আমার টাইটেলটা পরিবর্তন করলাম না, আমি আমার পদবিটা ভট্টাচার্য লিখে দিলাম। অতএব আবুল হোসেন ভট্টাচার্য। অনেক মানুষ প্রশ্ন করেছিল, জনাব আপনি কেন পদবি পরিবর্তন করেননি? তখন আবুল হোসেন বলেছিল, গোটা বাঙালি মানুষেরা জানে, যারা নিচু জাতের হয়, যারা সিভিল কাস্ট হয়, এরা ইসলাম গ্রহণ করে, দাস মুচি মেথরেরা ইসলাম গ্রহণ করে, ব্রাহ্মণরা ইসলাম গ্রহণ করে না। কিন্তু গোটা মানুষ দেখবে আমি একটা সুদর্শন, আমি একজন পুরোহিতের বেটা পুরোহিত, গোটা মানুষ দেখবে যে আমি পুরোহিত হওয়ার পরেও ইসলাম আমি গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। ওর জন্য নামের শেষে আমি ভট্টাচার্য পরিবর্তন করে নাই। ওর জন্য ইসলাম তারা বুঝেছে, ইসলামের সুশীতল ছায়ায় তারা এসে আত্মগোপন করেছে। করেনি?
ইসলাম তারা বুঝেছিল, তার জন্য ইসলামকে তারা সুশীতল ছায়াতলে চলে এসেছে। আসেনি স্বাধীন ভারতের একজন বিখ্যাত পণ্ডিত, নাম হলো করমচাঁদ মোহনদাস গান্ধী, নাম শুনেছেন? এই গান্ধী আর বাংলাদেশের যিনি প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? মোহাম্মদ আলী জিন্নাহ। এরা এক জায়গায় বলেন, যখন এরা ব্যারিস্টারি দুজনা পড়াশোনা করেন, এইগুলা পাবেন কোথায়? এইগুলা পাবেন আমাদের মরহুম গোলাম মাহমুদ মুর্তজা হাফিজাহুল্লাহ, তিনি তিনার কিতাব লিখেছে এ সত্য গোপন কেন, চেপে রাখা ইতিহাস, এই সমস্ত বই এই তথ্যগুলা দিয়েছে। তিনি বলেন যে মহাত্মা গান্ধী মুসলমানদের ইসলাম সম্পর্কে অনেক মানুষের কাছে বলা বলে শুরু করলো, তখন তার কিছু লোক হিংসা করতে শুরু করলো যে মুসলমানদের চলাফেরা এর সব কিছু মুসলমানদের সাথে হয়, অতএব এ যদি আর কতদিন যদি বাঁচে, অতএব এ তাহলে মুসলমান হয়ে যাওয়ার সম্ভাবনা হবে। তার জন্যই তো গান্ধীজির একজন নিজের বডিগার্ড নাম হলো নাথুরাম গডসে, পড়েন ইতিহাসে, নিজের বডিগার্ড নাম হলো নাথুরাম গডসে, নিজের রক্ষককে টাকার বিনিময়ে ভক্ষক বানিয়ে দিল। শেষ পর্যন্ত নিজের বডিগার্ড নাথুরাম গডসেকে, নাথুরাম গড তার নিজের আপন লোক মহাত্মা গান্ধীর বুকে গুলি চালিয়ে হত্যা করলো। কিন্তু গুলি চালানোর আগেই তিনি একটা কথা তথ্য দিয়ে গিয়েছিলেন, ও দুনিয়ার মানুষ, ও ভারতের মানুষ শোনো, তিনি বলেছেন এই ধরার বুকে যখন, এই গোটা দুনিয়ার বুকে যখন গোটা দুনিয়ায় অন্ধকার ছিল, ওই সময়তে যদি মোহাম্মদ মরুর বুকে যদি না আসতেন, এই ধরার বুকে কোনোদিন মানুষ মানুষের পরিচয় পেত না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আপনাকে আমি এতটা ভূমিকা স্বরূপ কথা দিয়ে এটাই বুঝাইতে চাইলাম, যারা ইসলামকে বুঝেছে বলেন তারা ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে, আর যারা ইসলামকে বুঝেছে তারা কোনোদিন ইসলামের বিরুদ্ধচারণ করে নাই। করেছে নাকি বলেন? করে নাই। তার জন্য আমরা ইসলামকে বুঝবো তো ইনশাআল্লাহ, একবার বলে ইনশাআল্লাহ। অতএব কোনোদিন এই কে অসীম সরকার আর অসীম রেজভি আর নুপুর শর্মা এ কে কি বললো আমরা কথায় কান দিব না। তবে মুসলমান হাতে কোনো ক্ষমতা নাই, বর্তমানে মুসলমান এই গলার জোর আছে বলে এখনো এই ভারতবর্ষের বুকে টিকে আছে। অতএব যখনই কোনো নবীর বিরুদ্ধে কথা আসবে, কোরআনের বিরুদ্ধে কথা আসবে, তখন আমরা মুসলমান চুপ থাকবো না। আমরা সকলে ময়দানে যে আইনি প্রশাসন নিয়ে আমরা সেই তার বিরুদ্ধে কথা বলবো। একবার জোরে বলে ইনশাআল্লাহ, একবার জোরে বলে ইনশাআল্লাহ। ভাইজান আমার সোনার চাঁদ মুসলমান আব্বা জান, আমাদের বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে যে ভারতবর্ষের জমিনে কিনা বলে যে আমরা মুসলমান বলে বাংলাদেশি, বলে কি বলে না, আমরা মুসলমান বলে পাকিস্তান থেকে এসেছি, আমরা মুসলমান বলে উদ্বৃত্ত, কি বলে উদ্বৃত্ত। বলেন এই ভারতবর্ষ যখন স্বাধীন হয় ওই মানুষগুলাকে কোথায় লুকিয়ে আছে, কোথায় দেখেন না? বড় বড় মুসলমানদের বিরুদ্ধে কথা বলে শুভেন্দু অধিকারী বলেন, আর দিলীপ ঘোষ বলেন, আর অসীম সরকার বলেন। দেখবেন মাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে যে মুসলমান অমক, মুসলমান হ্যাঁ, মুসলমান তমক। বলেন তো এই ভারতবর্ষের জমিনে ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, আপনারা জানেন শিক্ষিত মানুষ, যখন প্রথম আন্দোলন হয়েছিল ওটা হলো ফরাজি আন্দোলন। আপনার ইতিহাস পড়েননি? এই ফরাজি আন্দোলন হয়েছিল, কারা করেছিল? আমার বাপ দাদারাই আন্দোলন করেছে ব্রিটিশের বিরুদ্ধে, আমার 14 গোষ্ঠী আন্দোলন করেছে। এখনো আপনি যান ইন্ডিয়া গেটে, এখনো 60,000 মুসলমানের নাম লেখা আছে। লাহোর থেকে পাঞ্জাব পর্যন্ত ব্রিটিশরা এমন কোন গাছ ছিল না যেই গাছে আলেমদের রক্ত পাওয়া যায় না। অতএব এই দেশকে আমরা স্বাধীন করেছি, এই দেশের জন্য আমরা রক্ত দিয়েছি, এই দেশের জন্য আমরা যদি আবার চাই আবার আমরা জীবন দিব। একবার জোরে বলে ইনশাআল্লাহ, একবার বলে ইনশাআল্লাহ। অতএব কারোর কথায় কান দিয়েন না ভাই গো, কে কি বললো দেখার প্রয়োজন নাই। অতএব উপরে থুতু ফেললে নিজের মুখেই পড়ে। তুমি মনে করেছো এনআরসি আর এসআইআর দিয়ে মুসলমানকে ভাগাবা? খোঁজ দিয়ে দেখো, তুমি ওদের উপরে দুশ্মনী করতে যেও না। তোমার একবারে তুমি ওদেরকে সুচ দিবা, তোমার ফাল চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? আসামে করেছিল
18 লক্ষ বাদ গিয়েছিল, তার মধ্যে 2 লক্ষ মুসলমান নামের ভুলের কারণে। মুসলমানদের তো নাম এমনিতেও ভুল হয় না, কি বলেন, ভুল না? অতএব নাম রাখার জন্য লেখার সময় একটু সচেতন লাগবেন, কারণ এই নামের ভুলের জন্য সমস্যা। কথা বলেন ঠিক কি না? আমাদের পাশের গ্রামে একটা মানুষের নাম হলো লুকমান। কি নাম বলেন তো? লুকমান। আর আধার কার্ডে দিয়েছে লুকসান। বলেন, এই নামের ভুলের কারণে তো সমস্যা। তো সেই ক্ষেত্রে নাম যেন আপনার আমার ওইটা যেন সুন্দর হয়, আর নামটা একবার আমরা ইসলামিক নাম রাখবো, একবার জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যেটা আমার মূল উদ্দেশ্য হলো, এই পৃথিবীটা, এই ধরার মুখটা কেন হয়েছে? শুধুমাত্র দাওয়াতের কারণে এই দুনিয়া এখনো টিকে আছে, একবার জোরে বলি ইনশাআল্লাহ। আমি আমার আলোচনার মূল প্রেক্ষাপট নিয়ে আসলাম দাওয়াত। এই দাওয়াত সম্পর্কে আলোচনা, আল্লাহ তাআলা যদি কিছু বলায় আমি আপনাদের সম্মুখে এই দাওয়াত সম্পর্কে আলোচনা রাখবো, একবার জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন মাজিদের ভিতরে, সূরা হামিম সাজদা আয়াত নম্বর 31 33, আল্লাহ তাআলা কি বলছেন দেখুন। আল্লাহ বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, তাহার চেয়ে কাহার কথা অধিক সত্য, যে নিজেকে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে আর নিজেকে মুসলমান দাবি করে। বলেন, ইসলাম দুনিয়াতে টিকে আছে শুধুমাত্র দ্বীনের কারণে, দাওয়াতের কারণে। এই দুনিয়া থেকে যদি দাওয়াত বন্ধ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে দ্বীন টিকবে না। শুধুমাত্র দাওয়াতের কারণে এই দুনিয়াতে দ্বীন টিকে আছে। উদাহরণ, আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি দ্বীন শিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়, তার পায়ে যদি ধুলা বালি লাগে, আল্লাহ রাসূল বলছেন সেই পা আল্লাহর জাহান্নামে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, কিছু রহমতের ফেরেশতা সন্ধ্যা লেগে যায়, চতুর্দিকে জমিনে ছড়ে থাকে, যে কোথায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা হয়। যখনই দেখে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা হয়, তখনই এই জায়গাটা রহমতের ফেরেশতা চারিদিক দিয়ে ঘেরাও করে। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা আছে। এদের উদ্দেশ্য হলো কিয়ামতের দিন যখন আপনি এই জায়গাটা আপনার সামনে আল্লাহ দেখাবে, তখন ফেরেশতারা বলবেন, বান্দা এরা কারা? তখন বলবে, এরা হলো আল্লাহ ওই যে দুগাছি, এই যে দুগাছি পৈতাচুরি কুঠি পাড়ায়, এরা ওই যে একটা কোরআন হাদিসের আলোচনা শুনেছে। আল্লাহ বলবেন, এটা যদি হয় আমি আল্লাহ ওই ওসিলায় তাদেরকে maaf করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। স্পষ্ট সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, বান্দা কিয়ামতের দিন আবার এই জায়গাটা দেখতে পাবে। এটা হলো দ্বীনের দাওয়াতের গুরুত্ব। দ্বীন এমন একটা জিনিস, শুধুমাত্র দাওয়াতের জন্যই দ্বীন দুনিয়াতে টিকে আছে। বলেন তো কিসের জন্য? দাওয়াতের কারণে। উদাহরণ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই আল্লাহ রাসূল বিদায় হজ্জের ভাষণ দিলেন, কি হজ্জের? বিদায় হজ্জের যখন ভাষণ দিলেন, তখন দেওয়ার পর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 1,24,000 সাহাবা ছিল। কত লক্ষ? 1,24,000 সাহাবা দাঁড়িয়ে ছিল। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবা, তোমরা আমি রাসূলুল্লাহ এখান থেকে ঘোষণা করে দিলাম যে তোমাদের সামনে আমি রাসূল আজকে বলে দিলাম, আল্লাহ আজ দিনকে কমপ্লিট করে দিয়েছে। আজকে দিনকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা করে দিয়েছে। তোমরা কোনো মানুষের সাথে মারামারি করবে না, কাটাকাটি করবে না, হানাহানি করবে না, অন্যের মাল অন্যায় করে ভক্ষণ করবে না। দয়ার নবী গোটা মানুষের সামনে এই রকম করে যেন প্রচার করতে শুরু করলেন। আল্লাহর নবীর সাহাবারা সবাই যেন বসে বসে পাখি যেন মনে করেছে আসমান থেকে পাথর যেন বসে আছে। পাখিরা পাথর মনে করেছে, সবাই নবীজির কথা যেন শ্রবণ করেছে। ও মুসলমান, আজও মক্কা মদিনায় আপনারা সফর করে আসবেন। মক্কা মদিনায় মাত্র 10 থেকে 20,000 সাহাবার কবর পাওয়া যায়। 10 থেকে 20,000 সাহাবার কবর আছে। আর এত সাহাবা, 1,24,000 সাহাবা
তাহলে এরা কোথায় গেল? আল্লাহর নবী যে বলেছেন যারা এখানে উপস্থিত হতে পারেনি তোমরা তাদের কাছে আমার এই কথাগুলো তোমরা পৌঁছে দিবা। একটি কথাও যদি তোমাদের জানা থাকে বাল্লিগু আন্নি ওয়াল আয়া, একটি কথাও যদি তোমরা আমার পক্ষ থেকে জানো, যারা জানে না ওদের কাছে তোমরা দাওয়াতের জন্য চলে যাও, ওদের জন্য তোমরা দাওয়াতের কারণে তোমরা চলে যাও। সাহাবারা বলেন আমরা নবীজির এই কথা শুনে আমাদের যেই ভাবো যার মুখ ছিল আমরা সবাই মিলে আমরা এক ওই রকম করে যার যেই দিকে মুখ ছিল আমরা সেই দিকে যেন চলতে শুরু করলাম। বলুন সুবহানাল্লাহ। আমরা যেন চলতে শুরু করলাম। কেউ গেল দামেস্কে, কেউ গেল ইরাকে, কেউ গেল ইরানে, কেউ গেল মিশরে, কেউ গেল লেবাননে, কেউ গেল আবিসিনিয়ায়। এমনকি কোন কোন মুহাদ্দিসগণ বলে আমাদের এই ভারতবর্ষের সারা জমিনেও 5 জন রাসূলুল্লাহর সাহাবা এসেছে। কয়জন? 5 জন। এখনো কেরালায় যে ভাইরা যায় একটা মসজিদ আছে, যদি কেউ কেরালায় যেয়ে থাকেন ওই একটা মসজিদ আছে, ওই মসজিদটাকে ভারতবর্ষের প্রথম মসজিদ বলা হয়। কারণ কেরালা থেকে একটা সাগর নাম হলো আরব সাগর, এই আরব সাগর পাড়ি দিলেই সোনার মক্কা মদিনা, এই সাগরটা পাড়ি দিতে পারলেই সেই মদিনা। অতএব সাহাবারা শুধু দিনের কারণে দাওয়াতের জন্য তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে ইসলামকে দুনিয়াতে টিকে রাখার জন্য।